স্ক্রিন টাইম যে আছে, কতক্ষণ তুমি মোবাইল দেখো, সেটা তুমি একবার যদি দেখো যে স্ক্রিন টাইমিংটা কতক্ষণ তুমি মোবাইলের দিকে চেয়ে থাকো, তখন দেখবে যে কত ঘন্টা সময় তুমি মোবাইলে নষ্ট করো। আর তার থেকে যদি এই 30 মিনিট যদি বের করতে না পারো, বেঁচে থাকার কোনো দরকার নেই। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 12 ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি থেকে। তাহলে তোমাদের পরীক্ষার কিন্তু আর 1 মাসের বেশি কয়েকদিন আছে। তো তোমরা দেখো এখন শীতকাল পড়ে গেছে, পড়তে বসতে অলসতা আসবেই, কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে। দেখো আজকে শুধু আলোচনা করবো যে তোমরা এই কয়েকটা দিন তোমরা কি করবে আর কি করবে না, ঠিক আছে? ফার্স্ট তোমরা ঘুম থেকে উঠেই প্রথম যে কাজটা করবে, যে তোমরা একটা স্টাডি প্ল্যান করবে যে সেই দিন তোমরা কি কি পড়বে, ঠিক আছে? তোমাদের টোটাল 5টা সাবজেক্ট আছে, তাই তো? তো তোমরা কি কি পড়বে সেই দিন লিস্ট তৈরি করবে একটা, ঠিক আছে? ধরো পলিটিক্যাল সায়েন্সের একটি বড় কোশ্চেন পড়বে, ঠিক আছে? একটি বড় কোশ্চেন পড়বে। ধরো বাংলার শর্ট 2 নম্বরের প্রশ্ন পড়লে, ঠিক আছে? বা তোমরা ইংরেজির কোনো কোশ্চেন পড়লে বড় কোশ্চেন, এভাবে কিন্তু তোমরা সবগুলি লিখে নিবে, ঠিক আছে? ডট 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 ডট, বোঝা গেল? এবার এই যে তোমরা তালিকাটা তৈরি করলে, এটা কিন্তু তোমরা সময় দেবে না যে আমি 1 ঘন্টা পড়বো, এটাও 1 ঘন্টা, এটাও 1 ঘন্টা, এটাও 1 ঘন্টা, এমন কিন্তু করবে না। যখন তোমরা টাইম সেট করে দেবে যে 1 ঘন্টা আমি 7টা থেকে সকাল, ঠিক আছে, 8টা পর্যন্ত পলিটিক্যাল সায়েন্স পড়বো। ধরো সেই একটা বড় প্রশ্ন তোমার এই 7টা থেকে 8টার মধ্যে পড়া হলো না, তুমি টাইম ফিক্স করে রেখেছো 8টা থেকে তুমি আবার ইংরেজি পড়বে, ঠিক আছে? 8টা থেকে 9টা। তাহলে তোমার 1 ঘন্টায় যদি এটাই কমপ্লিট না হয়, তুমি ইংরেজি শুরু করে দেবে, তোমাদের টাইম টেবিল কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তার জন্য ফার্স্ট তোমরা টাইম ফিক্স করবে না, তোমরা শুধু এটা দেখবে যে তোমরা ঘুম থেকে উঠে কটা থেকে পড়া শুরু করবে, ঠিক আছে? আর তোমরা কি কি সিলেক্ট করেছো, যতক্ষণ না একটা সাবজেক্ট শেষ হচ্ছে, সেই পড়াটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অন্য সাবজেক্ট শুরু করবে না, ঠিক আছে? তোমাদের প্রায়োরিটি হচ্ছে তোমরা একটা ফিক্সড রুটিন করবে সকালে ঘুম থেকে উঠেই, যে কোন কোন বিষয়গুলি আজকে সারাদিন সারা রাতে পড়বো। শুরুতেই তোমরা যেই সাবজেক্টটি নিয়ে বসবে, তোমাদের যেটা কঠিন মনে হয় সেটা প্রথমে নিয়ে বসবে, ঠিক আছে? সকাল সকাল মাইন্ড ফ্রেশ থাকে, তাহলে যেই সাবজেক্টটা তোমার সবথেকে কঠিন মনে হয় সেটা প্রথমে পড়বে। এভাবে আস্তে আস্তে কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? আর তোমরা সপ্তাহে কিন্তু একবার রিভিশন অবশ্যই দিবে, ঠিক আছে? রিভিশন মাস্ট। যে কোনো ছাত্রকে তুমি বলো, একটা বড় প্রশ্ন যদি সে যদি একবার পড়ে, 4th সেমিস্টারে তুমি যদি ধরো একটা বড় প্রশ্ন, এবার বড় প্রশ্ন আসছে তোমাদের পরীক্ষায়, তাহলে তুমি যদি একবার লাইফে শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্সের ধরলাম একটা প্রশ্ন একবারে পড়েছো, তোমার কিন্তু মাথায় থাকবে না পরীক্ষার হলে গিয়ে, তখন কিন্তু তুমি লিখতে পারবে না। তোমার সেটাকে রিভিশন দিতেই হবে। যে কোনো পড়া বড় কোশ্চেনের ক্ষেত্রে তোমার কিন্তু রিভিশন মাল্টিপল টাইম দিতে হবে, ঠিক আছে? 3 থেকে 4 বার তোমার রিভিশন দেওয়া চাই, একদিনে না কিন্তু। যেদিন পড়লে তার 2 দিন পরে একবার পড়বে, ধরো 1 সপ্তাহ পরে আবার পড়লে, পরীক্ষার আগে তো আরেকবার পড়বেই। তাহলে এইভাবে কিন্তু তোমাদের রিভিশন মাস্ট। তাহলে বলে দিলাম কি করতে হবে। আর কি করবে, তোমরা সকালে ওঠার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু মাইন্ড ফ্রেশ হওয়ার জন্য তোমরা বলবো 1 গ্লাস গরম জল, ঠিক আছে? 1 গ্লাস, ঠিক আছে, হালকা গরম জল। তোমরা কিন্তু ঘুম থেকে উঠে প্রথম যেই কাজটা করবে যে 1 গ্লাস গরম জল খেয়ে নেবে, ঠিক আছে? তোমাদের মধ্যে একটা এনার্জি এসে যাবে, ঠিক আছে? সকাল সকাল এই কাজটা যদি করো, তোমাদের কিন্তু শরীরে দেখবে একটা এনার্জি আসবে, যে অলসতা ভাবটা আছে সেটা কিন্তু তখনই দূর হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তোমরা পড়তে বসবে। তারপরে কিন্তু তোমাদের এই যে বললাম সারাদিনে কি কি পড়বে সেটা একটা তালিকা তৈরি করবে। আর টাইম ফিক্স করবে না যে 1 ঘন্টা এটা পড়বো, এই 1 ঘন্টা এটা, এমন করলে কিন্তু সেই টাইমে যদি সেটা কমপ্লিট না হয়, তাহলে কিন্তু তোমাদের রুটিন ওলটপালট হয়ে যাবে। তার জন্য কি কি পড়বে সেটা দেখবে, আর সেই দিনেই সেটা শেষ করবে। যেটা একটা টপিক শেষ যতক্ষণ না হচ্ছে সেটাই পড়তে থাকবে, তারপর আরেকটা শুরু করবে। এভাবে প্রত্যেকটা কিন্তু দিনের শেষে যখন কমপ্লিট হবে, তখন তোমরা প্রত্যেকটা টিক মার্ক দেবে যে কি কি আমার পড়া হয়ে গেল। নিজের মধ্যে একটা সন্তুষ্টি পাবে, একটা স্যাটিসফ্যাকশন আসবে তোমার, যে হ্যাঁ সারাদিনে আমি এই পরিশ্রমটা করেছি।
আর যখন তুমি নিজেকে দেখবে যে আমি এই পরিশ্রমটা করেছি, রাতে ঘুমটাও ভালো হবে, ঠিক আছে। আর না হলে রাতে যখন ঘুমাতে যাবে সারাদিন বলবে আমি কি করেছি, রিলস স্ক্রল করেছি, বা শেষ, সারাদিন এভাবেই কেটে গেছে। আর পরীক্ষার হলে গিয়ে ওর খাতায় উকি মারা, এর খাতায় উকি মারা, তখন কিন্তু এটাই করতে হবে না হলে, ঠিক আছে। এখনও সময় আছে, তোমরা কিন্তু রুটিন মাফিক চলবে, ঠিক আছে, এভাবে চলবে। এখন কি কি করবে না? ফার্স্ট, মোবাইল ইউজ বা মোবাইল ব্যবহার তোমরা এখন কিন্তু কমিয়ে দাও। বলবো না যে একদম বাদ দিয়ে দাও, পড়ার জন্য তোমাদের দরকার হয়, শুধু পড়ার জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু দেখো, রিলস, মুভি, ঠিক আছে, কিচ্ছু দেখতে হবে না এখন পরীক্ষার আগ পর্যন্ত। পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা অনেক অঢেল টাইম পাবে, ঠিক আছে, কলেজে উঠে গেলে তখন তোমরা কি করবে, ঠিক আছে, মোবাইল ব্যবহার এখন কমাবে। নেক্সট, তোমরা যে ফাস্ট ফুড খাও, এই ফাস্ট ফুড খাওয়া কিন্তু এখন বন্ধ করতে হবে টোটাল। ফাস্ট ফুড খাওয়া, কোনো ঠান্ডা সফট ড্রিঙ্ক যে আছে সেগুলি কিন্তু একদম কাট করতে হবে এখন। এগুলি যদি এখন ফাস্ট ফুড খাও, সফট ড্রিঙ্ক খাও, যদি শরীরের ওপর যদি একবার প্রভাব পড়ে, ঠান্ডা যদি একবার লাগে, যদি একবার সর্দি কাশি হয়ে যায়, 1 সপ্তাহ কিন্তু তোমার পড়াশোনা থেকে কাট হয়ে যাবে। আর এখনের এক একটা দিন কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাতে সারাদিন ফিট থেকে তুমি পড়তে পারো, তার জন্য ফাস্ট ফুড, সফট ড্রিঙ্ক আছে, এগুলি খাওয়া একদম বাদ। আর একটা দিনে 20 থেকে 30 মিনিট, ঠিক আছে, এগুলো তো বাতিল। এখানে কি করবে, 20 থেকে 30 মিনিট ব্যায়াম করবে। ব্যায়াম বলতে তুমি হাঁটতে পারো, রাস্তায় দৌড়াতে পারো, বাড়িতে এক্সারসাইজ করতে পারো, যে কোনো কিছু করতে পারো, কিন্তু 20 to 30 মিনিট, 20 থেকে 30 মিনিট, আধা ঘন্টা সময় দিতে হবে নিজেকে, ঠিক আছে। ডেলি না পারো কোনো প্রয়োজন নেই, সপ্তাহে 7 দিনই করতে হবে। 3 থেকে 4 দিনও যদি তুমি নিজের শরীরকে দাও, বললাম যথেষ্ট, ঠিক আছে। আর পুরা ফোকাসে তোমরা কিন্তু ফলো করবে, এটা বোঝা গেল। এখন বলবে এক্সারসাইজ করার সময় নেই, এটা যদি বলো তাহলে তোমার মোবাইলের মধ্যে যে স্ক্রিন টাইম যে আছে, কতক্ষণ তুমি মোবাইল দেখো, সেটা তুমি একবার যদি দেখো যে স্ক্রিন টাইমিংটা কতক্ষণ তুমি মোবাইলের দিকে চেয়ে থাকো, তখন দেখবে যে কত ঘন্টা সময় তুমি মোবাইলে নষ্ট করো। আর তার থেকে যদি এই 30 মিনিট যদি বের করতে না পারো, বেঁচে থাকার কোনো দরকার নেই, বোঝা গেল। তাহলে এই কয়েকটা জিনিস বললাম, যে এই কয়েকটা জিনিস তোমরা কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত ফলো করো, ঠিক আছে, তোমরা কিন্তু একটা ভালো ফল পাবে।